भीषण अग्निकांड में 2 परिवार के 5 घर जलकर राख हो गया। साथ ही में 4 गाय की भी मौत हो गई और 3 अन्य गाय घायल हो गई। घटना मेटिली ब्लॉक के विधाननगर ग्राम पंचायत के डागापुर इलाके में हुई। घटना से पूरे इलाके में दहशत का माहौल बन गया है। प्राप्त जानकारी के अनुसार आज शुक्रवार की सुबह सबसे पहले आग डांगापड़ा क्षेत्र निवासी खोखा बर्मन के घर के गौशाला में लगी। लकड़ी का गौशाला होने के कारण कुछ ही देर में आग पूरी तरह फैल गई। इसके बाद आग बगल के लकड़ी के गोदाम वाले घर पक्का के शयन कक्षा तक फैल गया। खोखा बर्मन के घर के बगल में उनके भाई तरनी बर्मन का घर है। आग तरनी बर्मन की रसोई और पूजा घर का तक पहुंच गई। सूखा मौसम होने के कारण से आग काफी तेजी से फैल गया। आग की रफ्तार इतनी तेज थी कि स्थानीय लोग लाख कोशिश के बावजूद भी आग पर काबू नहीं पा सके। सूचना मिलने पर अग्निशमन विभाग से 2 इंजन आकर आग पर काबू पाया। बहुत मशक्कत के बाद अग्निशमन कर्मी आज आग पर काबू पाते हैं। ডিএফসিসি এবং স্বদেশ নির্মাণী ট্রাস্টের পক্ষ থেকে আমরা শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা আজকে পৌঁছে গেলাম মেটলি ব্লকের বাতাবাড়ি অর্থাৎ যে মাথাচিলিকা ডাঙ্গাপাড়া। ওকে, এই হচ্ছে গরু প্রায় 4টা এখানে মরে গেছে। টোটালে 4টা গরু, এখানে একটা গরু মরে আছে। এই যে এই হচ্ছে আমাদের স্বদেশ নির্মাণ এবং বিএফসিসির আমাদের একজন ভলান্টিয়ার মেটলি ব্লকের দাদা হচ্ছে পুরো আগুন নেভানোর কাজে সহযোগিতা এগিয়ে আসছিলেন। দাদা কি করে আগুনটা লেগেছিল? দেখেন, আমি তো পড়ে আসছিলাম, যখন আমি আসছি তখন পুরো দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, আমি এই আগুন নেভানোর একটু কাজ সাহায্য করলাম। তারপর আজকে আমরা হচ্ছে ডিএফসিসি এবং হচ্ছে এসএলআইটির পক্ষ থেকে আজকে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পরিবার অগ্নিকাণ্ড ঘটেছে মেটলি ব্লকের ডাঙ্গাপাড়ায়। এখানে সেই পরিবারের 2টো পরিবারের পাশে একজন হচ্ছে খোকা বর্মন আর একজনের নাম তরুণী বর্মন। ওনাদের হচ্ছে আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এলাকার ব্লক প্রশাসন থেকে শুরু করে যে সমস্ত সরকারি আধিকারিকগণ আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি অভিভাবকেরা এই পরিবারের পাশে দাঁড়ান এবং হচ্ছে এই পরিবারের যেন হচ্ছে পরিকাঠামো তৈরি করে দিতে, যে তারা হচ্ছে দিবেন এবং তাদের হচ্ছে গরু ছাগল ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শুধুমাত্র হচ্ছে ক্রান্তি ব্লক থেকে আমরা এই জায়গায় হচ্ছে খাদ্য সামগ্রী এবং হচ্ছে কিছু পোশাক আশাক নিয়ে আমরা ছুটে আসলাম। এভাবেই হচ্ছে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় নিয়োজিত একমাত্র আপনাদের সকলের সহযোগিতায়। এভাবে আমরা যেখানে যে কোনো মুহূর্তে যেখানে যা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে সেখানেই আমরা ছুটে যাই। এদিকে আমাদের হচ্ছে এসএলআইটির একজন অ্যাক্টিভ মেম্বার আমাদের হচ্ছে গ্রামীণ চিকিৎসক আনারুল ইসলাম, ওনাকেও ধন্যবাদ জানাই। উনি শোনা মাত্রই হচ্ছেন গিয়ে ছুটে এসে নিজেই হচ্ছে আগুন থেকে কীভাবে মানুষজনকে এবং কীভাবে অন্য সামগ্রী বাঁচানো যায় সেখানে সহযোগিতা করেছেন এখানকার লোকাল যে সমস্ত জনসাধারণ রয়েছে স্থানীয় মানুষজন এবং সহযোগিতায় ফায়ার ব্রিগেড এবং ব্লক প্রশাসনও ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে। সকলকে ধন্যবাদ।